আমরা কি কখনো ভেবে দেখেছি স্ট্রেস আর টাকা পয়সার জগতের মধ্যে আসলে সম্পর্কটা ঠিক কি? অনেকেই হয়তো ভাবি এই দুটো জিনিস তো একদম আলাদা, কিন্তু সত্যিটা হলো এদের মধ্যে একটা গভীর আর বেশ অবাক করা যোগসূত্র আছে। চলুন আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাই আর দেখি কিভাবে আমাদের মানসিক অবস্থা সরাসরি আমাদের আয়ের উপর প্রভাব ফেলে। হ্যাঁ, এই কথাটা আমাদের অনেকের মনের মধ্যেই আসে, তাই না? বিশেষ করে যারা খুব পরিশ্রমী, তাদের মনে হতেই পারে চাপ তো থাকবেই, কিন্তু কাজ তো চলছে, টাকাও তো আসছে, তাহলে আর সমস্যাটা কোথায়? কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়। আয় হয়তো হচ্ছে, কিন্তু স্ট্রেসের কারণে যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে যাচ্ছে, সেটা আমাদের সেরা পারফরম্যান্সকে আটকে দিচ্ছে না তো? আমাদের আয়ের কতটা অংশ আমাদের অজান্তেই সেই দেয়ালের ওপারে হারিয়ে যাচ্ছে? আর এটাই হলো আজকের আলোচনার একেবারে মূল পয়েন্ট। আমাদের এটা বুঝতে হবে যে স্ট্রেস সামলানোটা শুধু মানসিক শান্তির ব্যাপার নয়, এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ আর্থিক কৌশল। কারণ এটা সোজা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আক্রমণ করে, আর সেই সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের আয় নির্ধারণ করে দেয়। আমাদের মাথায় একটা জিনিস একেবারে গেঁথে গেছে যে বেশি সময় ধরে কাজ করলেই বুঝি বেশি আয় করা যায়। কিন্তু ট্রেডিং, সেলস বা ব্যবসার মতো জায়গায়, যেখানে এক মুহূর্তের একটা সিদ্ধান্ত সবকিছু বদলে দিতে পারে, সেখানে এই নিয়মটা কিন্তু খাটে না। কারণ এখানে ভালো সিদ্ধান্তই হলো আসল প্রোডাক্ট, সময় নয়। চলুন এবার একটু ভেতরে ঢোকা যাক, সোজা আমাদের ব্রেইনের ভেতরে, আর দেখি স্ট্রেস ঠিক কিভাবে আমাদের মস্তিষ্কের ভেতরে একটা যুদ্ধ শুরু করে দেয়। একটা যুদ্ধ যেখানে আমাদেরই দুটো সত্তা একে অপরের বিরুদ্ধে লড়ছে আর আমাদের আর্থিক সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে আমাদের মস্তিষ্কের দুটো প্রধান সিস্টেম আছে। একটা হলো আমাদের আবেগপ্রবণ মস্তিষ্ক, যা ভয়, আতঙ্ক আর আবেগের বশে খুব দ্রুত কাজ করে। আর অন্যটা হলো আমাদের চিন্তাশীল বা যুক্তিবাদী মস্তিষ্ক, যা যুক্তি, ধৈর্য আর পরিকল্পনা দিয়ে চলে। স্বাভাবিক অবস্থায় এরা কিন্তু বন্ধুর মতোই একসাথে কাজ করে। কিন্তু যেই আমরা স্ট্রেসের মধ্যে পড়ি, পুরো খেলাটা ঘুরে যায়। একটা হাইজ্যাকের মতো ঘটনা ঘটে। আমাদের আবেগপ্রবণ মস্তিষ্ক চালকের আসনে বসে পড়ে আর চিন্তাশীল মস্তিষ্ককে প্রায় চুপ করিয়ে দেয়। সোজা কথায় আমাদের যুক্তি দিয়ে ভাবার ক্ষমতাটাই বন্ধ হয়ে যায়, আর আমরা শুধু আবেগের বসে প্রতিক্রিয়া করতে শুরু করি। তো ব্রেনের ভেতরের এই যুদ্ধের দামটা কে দেয়? উত্তরটা হলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আবেগের বশে নেয়া ভুল সিদ্ধান্তগুলো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা কেড়ে নেয়। চলুন কয়েকটা বাস্তব উদাহরণ দেখি। বিহেভিয়ারাল ফাইন্যান্সের এই ডেটাটা একবার দেখুন, আতকে ওঠার মতো। 68% ক্ষেত্রে, মানে প্রায় 3 জন ট্রেডারের মধ্যে 2 জনই লাভের শেয়ারটা ভয় তাড়াতাড়ি বিক্রি করে দেন। আর 74% ক্ষেত্রে তারা লোকসানটা মেনে নিতে না পেরে ভুল শেয়ারকে আরও বেশি সময় ধরে রাখেন। এর কারণ হলো লস অ্যাভার্শন। আমরা লাভ করার আনন্দের চেয়ে লোকসান এড়ানোর কষ্টকে অনেক বেশি গুরুত্ব দিই। আর এই আবেগগুলোই জন্ম দেয় কিছু মারাত্মক ভুলের, যেমন লোকসানের পর প্রতিশোধ নেওয়ার জন্য আবার ট্রেড করা, অথবা নিজের ভুলটা মেনে নিতে না পেরে লোকসানকে আরও বাড়তে দেওয়া, সামান্য একটু লাভে ভয় পেয়ে বেরিয়ে যাওয়া, কিংবা শান্তভাবে সুযোগ খোঁজার বদলে শুধু ব্যস্ত থাকার জন্য অনবরত ট্রেড করে যাওয়া। আচ্ছা, ট্রেডিংয়ের জগৎ থেকে বেরিয়ে চলুন এবার সেলসের দুনিয়ায় একটা গল্প শুনি। ধরুন দুজন উপদেষ্টা একই প্রোডাক্ট আর একই স্ক্রিপ্ট নিয়ে ক্লায়েন্টের সাথে কথা বলতে গেছেন, কিন্তু দিনের শেষে তাদের ফলাফলে আকাশ পাতাল তফাত। কেন? দেখুন, প্রথম উপদেষ্টা, যিনি ভেতর থেকে চাপে আছেন, তিনি তাড়াহুড়ো করছেন, তার গলার আওয়াজ চাপা শোনাচ্ছে, তিনি না শুনেই বেশি কথা বলছেন, ফলে ক্লায়েন্টের মনে সন্দেহ তৈরি হচ্ছে। অন্যদিকে শান্ত উপদেষ্টা ধীরে সুস্থে কথা বলছেন, ক্লায়েন্টের কথা মনোযোগ দিয়ে শুনছেন, এবং তার শান্ত আচরণই ক্লায়েন্টের মনে বিশ্বাস তৈরি করছে। আর দিন শেষে সত্যিটা হলো এটাই, ক্লায়েন্ট আসলে প্রোডাক্ট কিনছে না, সে কিনছে উপদেষ্টার আত্মবিশ্বাস আর ভরসা। মানুষ তো এমন কারোর সাথেই কাজ করতে চায় যাকে বিশ্বাস করা যায়, তাই শান্ত উপদেষ্টাই সবসময় সফল হন, কারণ তিনি বিশ্বাস তৈরি করতে পারেন। তাহলে এই ভয়ঙ্কর চক্র থেকে বেরোনোর উপায়টা কি? উপায় আছে, আর সেই উপায়টার নামই হল শান্ত মন গড়ে তোলা। এটাই সেই নায়ক যা আমাদের মস্তিষ্কের এই যুদ্ধে জিততে সাহায্য করবে এবং আমাদের আয়কে শুধু বাড়াবে না, স্থিতিশীলও করবে। যখনই মন শান্ত থাকে তখন যেন কিছু সুপার পাওয়ার চলে আসে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, অন্যের কথা ভালোভাবে বোঝা যায়, দর কষাকষিতে ভালো করা যায়, এবং ঝুঁকিকে ভয় না পেয়ে বুদ্ধিমত্তার সাথে নিয়ন্ত্রণ করা যায়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। স্ট্রেসড মন সবসময় ব্যস্ত থাকতে চায়, সে ভাবে কিছু একটা করতেই হবে, কিন্তু শান্ত মন জানে যে সব সময় কাজ করার চেয়ে সঠিক সময়ে সঠিক কাজ করাটা অনেক বেশি জরুরি।
পার্থক্যটা হলো অ্যাক্টিভিটি আর অ্যাকিউরেসির মধ্যে। আর লাভ আসে অ্যাকিউরেসি বা নির্ভুলতা থেকে, শুধু ব্যস্ততা থেকে নয়। তো এখন সময় এসছে সেই সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী একটা অস্ত্রের কথা বলার, যা আজ থেকেই আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করতে পারে আর আবেগপ্রবণ মস্তিষ্ককে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এর নাম মাইক্রোপোজ টেকনিক। কোনো ট্রেড নেওয়ার আগে, কোনো গুরুত্বপূর্ণ ইমেলের উত্তর দেওয়ার আগে বা কোনো দর কষাকষির মধ্যে কথা বলার আগে শুধু 10 সেকেন্ডের জন্য থামুন। এই ছোট্ট বিরতিটাই আমাদের আবেগপ্রবণ মস্তিষ্ককে শান্ত করার জন্য যথেষ্ট, এবং এটা আমাদের চিন্তাশীল মস্তিষ্ককে আবার চালকের আসনে ফিরিয়ে আনে। তাহলে শেষ কথা হলো, আমরা যেভাবেই দিনরাত খেটেই আয় বাড়াতে হবে, ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না। আয় বাড়ানোর আসল চাবিকাঠি হল চিন্তার স্বচ্ছতা। আমাদের সিদ্ধান্ত নেওয়ার মান যত ভালো হবে, আয়ও তত ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। তাই পরের বার যখনই স্ট্রেস ম্যানেজমেন্টের কথা ভাববেন, এটাকে শুধু ভালো থাকার উপায় হিসেবে দেখবেন না, এটাকে নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক কৌশল হিসেবে দেখুন। মনে রাখবেন, মনকে শান্ত রাখাটা নিজের মূলধনকে রক্ষা করার প্রথম ধাপ। শেষ করার আগে এই কথাটা মাথায় গেঁথে নিন, আবেগ হয়তো আমাদের দ্রুত প্রতিক্রিয়া করতে শেখাবে, কিন্তু শান্ত মন আমাদের সঠিক কাজটি করতে সাহায্য করবে। আর দীর্ঘমেয়াদে শুধুমাত্র সঠিক কাজই আমাদের জন্য সম্পদ তৈরি করতে পারে।